বরগুনার তালতলীতে বিনা চাষে রিলে পদ্ধতিতে গমের আবাদ করে সফলতা পাচ্ছেন কৃষক। এই পদ্ধতিতে গম চাষাবাদে 3 ফসলিতে রূপান্তর হচ্ছে জমি। এতে ব্যয় কম হওয়ায় উপকূলীয় কৃষকদের সামনে হাতছানি নতুন সম্ভাবনার। এই পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলী উপজেলার শারিকখালী এলাকায় মাঠ জুড়ে দোল খাচ্ছে আধা পাকা আমন ধান। এই অবস্থাতেই ধানের মাঠে সেচ দিয়ে জমিতে ছিটিয়ে দেয়া হচ্ছে গমের বীজ। ধান খেতে গম ছিটানো বিষয়টি রহস্যময় লাগলেও এভাবেই রিলে পদ্ধতিতে বিনা চাষে গমের আবাদ করা হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুষ্ক মৌসুমে উপকূলের অনাবাদী জমিতে এই পদ্ধতিতে গম চাষে গবেষণা চালান স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সফলতাও পান 20 জন কৃষক। জমিটা যদি শুকনো থাকে তাহলে জমিতে একটু সেচ দিয়ে ভিজাইয়া তারপর বৃষ্টি হালান লাগে। এইভাবে যদি আমার মতো কৃষক যদি মনে করেন সবাই দেয়, তাহলে আমার মনে হয় যে এই দেশে আবাদি জমিগুলো থাকবে না। তাদের সাফল্য দেখে এই পদ্ধতিতে গম চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। গম চাষের পর খুব সুন্দর গম হয়েছে। আমাকে দেখা দেখি এখন অন্য বহুত মাসে আমার মানে আর কি গম ফালাইতে আছে আসোয়া জমিতে আর কি। এই পদ্ধতিতে জমির লবণাক্ততা হ্রাস পায়। দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে উপকূলীয় 4,39,000 হেক্টর জমিতে 13 লাখ টন গম উৎপাদন করা সম্ভব বলছেন এই বিজ্ঞানী। কমপক্ষে হলেও একটি ফসল অনায়াসে তারা ঘরে তুলতে পারবে এবং আমি মনে করি দেশের খাদ্য নিরাপত্তায় এটা যথেষ্ট একটা বিশাল অবদান রাখবে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে গম চাষে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা যে মাঠ পর্যায়ে আমাদের যারা উপসহকারী আছে এবং উপজেলা কৃষি অফিসে যেখানে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হয়, সেখান থেকে আমরা বিভিন্নভাবে কৃষকদের মাঝে গমের আবাদ বৃদ্ধি করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাই যাচ্ছি। দেশে প্রতি বছর গমের চাহিদা 75 লাখ টন, উৎপাদন হচ্ছে 11 থেকে 12 লাখ। রিলে পদ্ধতিতে গম উৎপাদন বাড়াতে পারলে আমদানি নির্ভরতা ও রাজস্ব ব্যয় কমবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।